বেলা বেশি হয়ে গেলে ওই দুধে আর ভালো মাখন ওঠে না, তেমনি সাধন ভজন যদি করতে হয় তো সকাল করে করতে হয়। বেলা বেড়ে গেলে ওই যে বললাম দাঁত পড়ে যাবে, গাল টসকে যাবে, সাদের হরিবোলটুকু ভালো করে বদনে উচ্চারণ করা যাবে না। বদন বলতে চাইবে হরিবোল, দাঁত নাই তো তখন উচ্চারণ হবে হবিবোল, হরিবোল আর হবে না। তাহলে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক। যে না চলে তার তালে তার শত শত ধিক। এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না। হরিবোল, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। তাহলে যা কিছু করার সকাল সকাল করতে হবে, বেলা বেড়ে গেলে আর হবে না। গগনে আর বেলা নাই, এবার ঘরে যেতে হবে তো, চলো ঘরে যাই। হ্যাঁ, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে। আহা সকালে যাইতে মা কইয়াছে সবারে, এই সকালে যাইতে মা কইয়াছে সবারে, মনে নাই মনে নাই এই যা এই চা খেলায় খেলায় মনে এই নাই, চা খেলায় খেলায় মনে নাই, এই যা খেলায় খেলায় মনে এই চা খেলায় খেলায় মনে এই নাই, যা খেলায় খেলায় মনে। এই চা খেলায় খেলায় মনে নাই। তাই বেলি অবসান হইল চলো ঘরে যাই, বেলি অবসান হইল চলো ঘরে যাই, বেলি অবসান হইল চলো ঘরে যাই। বেলি অবসান হইল চলো ঘরে যাই। তখন বলরাম দাসে কহে দুর্বনে গেল গাই, বলরাম দাসে কহে বনে গেল গাই। বলি ফেরারে ধেনু, ফেরারে ধেনু, ফেরারে ধেনু, ফেরারে ধেনু, ও ভাই কানু 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 ফেরারে ধেনু। রে বাজাইয়া তোর মোহন বেনু, ও ভাই কানু ফেরারে ধেনু, বাজাইয়া তোর মোহন বেনু, চাঁদি বাদনে বেনু দিজে, বাজাইয়া তোর মোহন হরিবা। বেনু, চাঁদ মদনে বেনু দিজে, বাজাইয়া তোর মোহন বেনু, চাঁদ মদনে বেনু দিজে, বাজাইয়া তোর মোহন বেনু, ও ভাই কানু ফেরারে ধেনু। এই ভগবান সঙ্গে সঙ্গে শ্রীরামকে ডেকে বলেন, এই ও শ্রীরাম শোন, পাল জর করো ওয় ও ও শ্রী পালে জর করো শ্রীদাম, শ্রীদাম ও শ্রীদাম ওরে শ্রীদাম শানে দাও শ্রীদাম রে এ পাল জর করো ও ওয় ওয় ও শ্রী শ্রীদাম আরে গগনে আর গগনে বেলা নাই রে
শ্রীদাম রে এ পাল জরু করো ওয় ওয় ও শ্রী শ্রীদামার গগনে এ আহায়ার গগনে বেলা না আজ রে শ্রীদাম রে ওই দেখ এখন ঘরে যাবার সময় হলো রে আরে গগনে ওরে শ্রীদাম আরে গগনে বেলা নাই রে শ্রীদাম রে ঘরে যাবার সময় হলো রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে শ্রীদাম এখন ঘরে যাবার হলো রে আরে গগনে ভাই আরে গগনে বেলা নাই রে শ্রীদাম ঘরে যাবার সময় হলো রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে দেখো ঘরে যাবার সময় হলো রে আরে গগনে তাই গৌর হরিব নাই রে এখন ঘরে যাবার সময় হলো রে আরে গগনে আর গগনে বেলা নাই রে ঘরে যাবার সময় হলো রে আরে গগনে আর গগনে বেলা নাই রে এ পাল জর করো আর শ্রীদাম শানে দাও সিংহা আরে সিদা শান দাও সিগা শ্রীদাম রে এ আরে শ্রীদাম শানে দাও সিংহা শ্রীদাম রে আরে সিদাম শান দাও সিগা বলি সঘনে বিষম খাই না না আমার নয় ভগবানের বিষম লেগেছে ভগবানের বিষম লেগেছে আমার নয় ভগবান বিষম খেয়েছে আর বারে বারে বিষম খাচ্ছে বলে
বলছে জানিস তো আমার কি মনে হয় এই যে আমি সঘনে বিষম খাচ্ছি বুঝি নাম করে মা সঘনে বিষম খায় না নামে করে মায় বলি নাম করে রে বুঝি নামে করে রে মা বুঝি আমার ঘরে বসে নাম করে রে বাবুজি আমার ঘরে বসে নইলে বিষমে খাবো কেন বাবুজি আমার ঘরে বসে তাই গৌরে হরিবল। আমার ঘরে বসে নইলে বিষম খাবো কেন বাবুজি আমার ঘরে বসে নইলে বিষম খাবো কেন আমায় নামে করে রে বিষম খাওয়াটা বোঝেন তো দেখবেন কিছু করতে করতে বা কিছু বলতে বলতে হঠাৎ এই যে ব্যাপারটা আর কি তখন সবাই কি বলে বুঝি দূরে বসে কেউ তোর নাম করছে রে তা আজকেও বোধহয় এই যে আমি এত ঘন ঘন বিষম খাচ্ছি আমার মা মনে হয় ঘরে বসে আমার নাম করছে বুঝলি অতএব আর বিলম্ব করিস না ওরে আজও মাঠে আমাদের বিলম্ব হেরিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া আজ মাঠে আমাদের আজ বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা কত পানে চাইয়া বলি মা কাঁদানো ভালো নয় রে ওই মাতা দানো ভালো নয় রে ওরে মা কাঁদানো ভালো নয় রে ওই কাঁদানো ভালো নয় রে বলি ওরে আমার ভাই রে শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে ওরে আমার ভাই রে শ্রীরাম মাতা দানো ভালো নয় রে তাই বেলি অবসান হইল চলো যাই ঘরে মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে আঘা মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি ঘরে তখন বলরাম দাসে কহে শুনি কানায়ের বল সকল রাখাল মাঝে পরে তোর আমার সকল রাখালো মাঝে পরে তোর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন কীর্তন এমনই একটা সেবা যা করলে তুষ্টি এবং পুষ্টি দুটোই হয় বুঝলেন কিছু খাবার আছে দেখবেন জগতে খেতে মুখে ভালো লাগে কিন্তু শরীরের কোনো কাজে লাগে না মানে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না যেমন ধরুন ফুচকা ফুচকা খেয়েছেন তো মায়েরা ফুচকা খেয়েছেন মায়েরা ফুচকা খাবেন এটা বললে হবে হ্যাঁ তাহলে ফুচকা দেখবেন মুখে খেতে খুব ভালো লাগে কিন্তু শরীরের কোনো কাজে লাগে কি লাগে না তাহলে ফুচকা এমন একটা খাবার যেটা খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না আবার কিছু খাবার আছে দেখবেন খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না যেমন ধরুন শুকনো চিড়ে যদি কাউকে খেতে দেওয়া হয় খেতে মুখে ভালো লাগবে কি লাগবে না চিড়ে খেলে দেখবেন পেট ভরে শরীরের কাজে লাগে তাহলে চিড়ে আবার এমন একটা খাবার যেটা খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না কিন্তু শ্রীমদ্ ভাগবত আমাদেরকে বলে দিলেন যে এমন খাদ্য আমাদের গ্রহণ করা উচিত যে খাদ্যের গুণ কেমন হবে না তুষ্টি পুষ্টি ক্ষুধা পায়া মানে খেতে মুখে ভালো লাগবে পুষ্টি হবে মানে শরীরের কাজে লাগবে ক্ষুধা পায় মানে ক্ষুধা নিবৃত্তি হবে ওই যে শুকনো চিড়ে ওটা যেমন খেতে মুখে ভালো লাগে না কিন্তু চিড়ে যদি আপনি আবার চিনি দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে মাখিয়ে খান তাহলে দেখবেন খেতেও ভালো লাগছে শরীরেরও কাজে লাগছে ক্ষুধাও নিবৃত্তি হচ্ছে যাই নিতে হয় তেমনি কাজে জীবনে এমন কিছু করে যেতে হবে যেটা করলে নিজের উপকার হয় আর অপরের উপকারে লাগা যায় আমাদের মাস্টারমশাইরা আমাদেরকে ছেলেবেলায় শিক্ষা দিতেন যে বাবা এমন কাজ করিস যে কাজ করলে নিজের উপকার হবে আবার অপরের উপকারে লাগতে পারে ধরুন কোনো ব্যক্তি বাজারে দুধ বিক্রি করছে সে তার দুধ বেচা পয়সা দিয়ে নিজের সংসারের কাজে লাগাচ্ছে মানে নিজের উপকার হচ্ছে
আবার বাজার থেকে তার কাছ থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের শরীরের কাজে লাগছে, পরের উপকারে লাগতে পারছে। কিন্তু লক্ষ্য করুন, ওই ব্যক্তিটা বাজারে দুধ বিক্রি না করে ধরুন যদি মদ বিক্রি করে, সে মদ বিক্রি করে দোতলা বাড়ি করছে, কিন্তু তার কাছ থেকে যারা মদ কিনে খাচ্ছে তারা গোল্লায় যাচ্ছে। তাহলে কাজ এমন করতে হবে যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। ওই যে ব্যক্তিটা বাজারে দুধ বিক্রি করছে, সে তার দুধ বেচা পয়সা দিয়ে যেমন নিজের সংসারের কাজে লাগাচ্ছে, আবার বাজার থেকে তার কাছ থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের শরীরের কাজে লাগছে। আবার কোনোদিন যদি বাজারে তার দুধটা বিক্রি না হয়, সে কিন্তু ফেলে দেবে না, সে দরকার হলে তার আত্মীয় স্বজন ছেলে পুলে নিয়ে সবাইকে নিয়ে ঢক ঢক করে খেয়ে নেবে, তাতে তার অপকার হবে না, বরং উপকার হয়। কিন্তু যে ব্যক্তিটি বাজারে মদ বিক্রি করছে, তার মদ যদি কোনোদিন বাজারে বিক্রি না হয়, সে খেতে পারবে কি? আর যদিও সে খায়, তাহলে উপকার তো হবেই না, বরং অপকার হবে। তেমনি কীর্তন এমন একটা সেবা যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। এই যে আমার কমিটির দাদারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আজকে প্রায় কত বছর, 21 বছর ধরে, এটা 21তম বর্ষ, 21 বছর ধরে এই যে হরিবাসর, এই ভূতের দল, এটা বললে শোনে না তো, 21টা বছর ধরে এই যে হরিবাসর প্রত্যেক বছর আপনাদের জন্য আনন্দের হাট বসিয়ে দেন। তারা নিজেরা শুধু দুধ খাওয়ার ব্যবস্থা করেন না, তারা নিজেরা যেমন দুধ খাওয়ার ব্যবস্থা করেন এখানে, তেমনি আপনারাও যারা এখানে দূর দূরান্ত থেকে আসেন, আপনাদের জন্যও কিন্তু তারা দুধেরই ব্যবস্থা করেন। এই দেখে যেন কেউ হিংসে করবেন না, বরং আশীর্বাদ করবেন যেন প্রত্যেক বছর ঠিক এমনি করে এরা যেন এই আনন্দের হাট এখানে বসাতে পারে। আর এই জন্য কিন্তু আপনাদেরকে সাহায্য করতে হবে, সেটা শুধু অর্থ দিয়েই নয়, অর্থ তো দিতেই হবে, নইলে এত বড় যোগ্য হবে কি করে? আর্থিক, মানসিক এবং কায়িক পরিশ্রম দিয়ে সাহায্য করতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। দেখুন, ভগবানের নামে যদি ভিক্ষা দেওয়া যায়, সেই ভগবানের দেওয়া দান ভগবানের ঝুলিতে ভরা থাকে এবং ভগবান সেটা তুলে রাখেন আপনার জন্য, পরে প্রতিদান দেবেন বলে। জয় নিতাই। তাই ভগবানকে ভক্তি ভরে যদি কিছু দেওয়া যায়, ওইভাবে নয় এই যেমন একজন মা এসে এখানে 10 টাকার একটা কয়েন ছুঁড়ে ফেলে দিলেন, এইভাবে, ওইভাবে নয়, ওটা ভক্তি রইল না ওর মধ্যে। ওটা যেন তাচ্ছিল্য করে ভিখারিকে ভিক্ষা দেওয়া হলে, আমি এখানে আছি, কৃষ্ণ নামের ভিখারি আমাকে ভিক্ষে দিয়ে গেছে 10 টাকা ছুঁড়ে দিয়ে, ঠিক এইভাবে নয়। ভক্তি ভরে দিতে হবে। আপনি যেটুকু দেবেন ভক্তি দিয়ে যদি দিতে পারেন, সেটাই ভগবানের চরণে তোলা থাকবে। জয় নিতাই। অতএব কমিটির দাদারা একটু আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে, আপনারা যে যা পারবেন কৃপা করে দান করবেন। জানবেন দান কখনো বৃথা হয় না, দান সদা সর্বদা ভগবানের শ্রী চরণে তোলা থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তাহলে আমরা দানও করব, আবার কীর্তনও শুনবো, কীর্তন শুনতে শুনতে আমরা দান করব। হরে কৃষ্ণ। জয় নিতাই। তো যাই হোক, এই দেখুন, এই ভগবান যেই বলেছে যে একবার পাল জড়ো কর, তখন শ্রীরাম বললেন, দেখ ভাই, এই ধেনু বৎসগণ কেউ আমাদের কথা শোনে না, অথচ তুই বাঁশি বাজিয়ে ডাকলে সব ধেনু একত্রিত হয়। তাহলে এক কাজ কর, তুই একবার বেনু বাজিয়ে ধেনুদের ডাক দেখি। এই ভগবান সঙ্গে সঙ্গে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে অধরে বেনু দিয়ে ধেনুদের নাম করে ডাকতে লাগলেন। এই যে ভগবান ডাকছেন, যে তালে ভগবান ডাকছেন তালটির নাম হলো ছোট দশকোষী তাল, বিলম্বিত লয়। আর যে রাগের উপরে ডাকছেন, রাগটার নাম হলো ভীম পলশ্রী। আমি আগেই বলেছি এই লীলাটা বিকেল বেলার লীলা, এটা এই সময়কার লীলা নয়। এই জন্যে বিকেল বেলার রাগ, সেই ভীম পলশ্রী রাগে ভগবান ধেনুগণকে ডাকছে কেমন করে। এই ডাকাডাকিটা আমাদের কাছে তার বেনু নেই যে আমরা বাজিয়ে ডাকবো, আমরা একটু সুরের মাধ্যমে আমরা একটু ডাকবার চেষ্টা করছি। শুনুন কেমন করে ভগবান ডাকছেন। চাঁদ মুখে, চাঁদ মুখে বেনু, চাঁদ মুখে বেনু দিয়া সবধে ধেনুর না লইয়া
চাঁদ মুখে এনু, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর না লইয়া চাঁদ বেনুতে ডাকে আয়, আয়, ডাকে আয়, আয়, ধবলি বেনুতে ডাকে ডাকে আয় আয় ধবলি বেনুতে ডাকে আয়, 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 ডাকে আয়, আয়, শ্যামলী বেনুতে ডাকে ডাকে আয় আয় শ্যামলী আহা বেনুতে ডাকে আয়, আয়, ধবলি বেনুতে ডাকে আয়, ধবলি বেনুতে ডাকে আয়, 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 শ্যামলী বেনুতে ডাকে শ্যামলী ডাকে চাঁদ মুখে বেনু দিয়া আহা সবোধে দূর না লো ওয়া চাঁদ মুখে হেনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বে এনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বে এনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বে এনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেন
দিয়ার সব ধেনুর নাম লইয়া চাঁদে মুখে বে এনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেন দিয়ার সব ধেনুর নাম লইয়া চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেন দিয়ার সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে এনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেন দিয়ার সব ধেনুর নাম লইয়া চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেন দিয়ার সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেন উলধ্বনি দিয়ার সব ধেনুর নাম তাই গৌরে হরিবা লইয়া মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া মুখে বেন দিয়ার সব ধেনুর নাম লইয়া ডাকে চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে শুনিয়া কানুর বেনু ও বেনু বাজিল রে ও বেনু বাজিল রে বাজিল বাজিল বেনু বাজিল বেনু বাজিল রে বাজিল রে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শোনে যায় কানুর বেনু উর্ধ মুখে উর্ধ মুখে ধাই ধেনু আহা পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে আগা পুচ্ছ ফেলি পিঠের উপরে তাদের এই আনন্দ আর ধরে না গো আনন্দ যার ধরে না গো আমার প্রাণে গোবিন্দের বেনু শুনে তাদের এই আনন্দ আর ধরে না গো আমার প্রাণে গোবিন্দে বেনু শুনে আনন্দ যার ধরে না গো আমার প্রাণে গোবিন্দের বেনু শুনে এই যে বৃন্দাবনের ভেনুগণ
গোবিন্দের বেণুর ধ্বনি শুনে ওরা অমনি সবাই ছুটে গোবিন্দ চরণ সান্নিধ্যে এলেন। আর গোবিন্দ চরণ সান্নিধ্যে এসে তারা কি করলেন জানেন? আহা ভাষায় দিল রে, ভাসাইয়ে দিল রে, দেখো ভাষায় দিল রে, ভাসাইয়ে দিল রে, চোখের জলে আর মুখের নালে তারা ভাষায় দিল রে, ওই চোখের জলে আর মুখের নালে ভাসাইয়ে দিল রে। আহা চোখের জলে আর মুখের নালে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি, কিন্তু মানুষের কাজ আমরা কি করতে পারলাম? এই যে আমরা মানব জাতি কি মনে করলাম? একটু ভালো মন্দ খেলাম, একটু ভালোবাসা বাঁধলাম, ভালো জায়গায় গেলাম, ভালো জায়গায় বেড়াতে গেলাম, ভালোবাসা বাঁধলাম, আমরা ধরে নিলাম মানুষের কাজ করে ফেললাম। ভালো মন্দ গেলাম, শীতকালে একটু দার্জিলিং বা গ্যাংটক বেরিয়ে এলাম, আমরা ভেবে নিলাম মানুষের কাজ করে ফেলেছি। মহাজন বললেন, বাবা তুমি বেড়াতে কি মানুষের কাজ করে ফেলেছো? এই যে তুমি তো না হয় দার্জিলিং বেড়াতে গেছো, আর দেখো শীতকালে সেই সাইবেরিয়া থেকে সাইবেরিয়ান পাখিগুলো উড়িষ্যার জঙ্গলে বেড়াতে আসে, তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্য রইল কোথায়? বলে আশ্চর্য ব্যাপার, আমরাও বেড়াতে যাই, পাখিরাও বেড়াতে যায়, বলে পাখির সঙ্গে আমাদের কোনো পার্থক্য পেলে না। তাহলে এই যে এত সুন্দর একটা বাসা বেঁধেছি, 3 তলা করেছি, দামি দামি শ্বেত পাথর নিয়ে এসে মেঝেতে লাগিয়েছি, কত সুন্দর ঝাড়বাতি লাইট ইত্যাদি লাগিয়ে বাসাটাকে সাজিয়েছি, পাখিরা পারবে যে এত ভালো বাসা বাঁধতে যে পাখির সঙ্গে তুমি আমাদের তুলনা করছো? বাবা মহাজন বললেন, বাবা তুমি কত ভালো বাসা বেঁধেছো, বাবুই পাখিকে দেখেছো? দেখবে খড়কুটো দিয়ে তাল গাছের উপরে কি সুন্দর 2 তলা 3 তলা বাসা বেঁধে ফেলে। শুধু তাই নয়, মায়েরা লক্ষ্য করে দেখবেন, সেখানে দেখবেন আবার জোনাকি পোকা ধরে নিয়ে একেবারে ইলেকট্রিসিটিরও ব্যবস্থা আছে। মানুষের এত বুদ্ধি কোথায়? বলে পশু পাখির সঙ্গে তাহলে মানুষের পার্থক্য কোথায়? পার্থক্য একটি জায়গায়, সেটা হলো পশু পাখি তারা সারা জীবন চেষ্টা করলেও কোনোদিনও বদন ভরে হরিও বলতে পারবে না, কৃষ্ণ বলতে পারবে না, গৌরও বলতে পারবে না। কিন্তু এই যে আমরা মানব জাতি, আমরা ইচ্ছে করলে হরি বলতে পারি, কৃষ্ণ বলতে পারি, গৌর বলতে পারি। তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেলাম, হরি বলা বদন পেলাম, কৃষ্ণ বলা বদন পেলাম, কিন্তু একবারও বদন ভরে হরি বললাম না, কৃষ্ণ বললাম না। আর ওরা ওই যে ধবলি, শ্যামলি, পিয়ালি, রূপালি, মঙ্গলি, যারা বৃন্দাবনের পশু, ধেনুবৎসগণ, ওরা তো গরু বাছুর, পশুকুলে জন্ম ওদের। ওদের তো হরি বলার বদনখানায় নাই, ওরা তো জড় জিহবা। ওদের জিহবাতে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না, ওরা শুধু হাম্বা হাম্বা রবে ডাকতে পারে। কিন্তু কি সৌভাগ্য ওদের দেখুন, ওরা ভগবানের বংশীধ্বনি শুনে নয়ন জলে বদন ভাসিয়ে ভগবানের চরণ দুটো ধুইয়ে দিতে জানে। তাহলে পশু কারা? আমরা না ওরা? ও মায়েরা,